হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা নতুন বছরে কোন জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো সেটারই একটা ব্লগ আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো ব্লগটা অনেক দিন আগেরই ছিল, কিন্তু শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করছি। তো এখানে দেখো আমরা সবাই মিলে একসাথে অটো করে যাচ্ছি একটা জায়গাতে বেড়াতে। তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল ওই জায়গাটার ভিতর, কিন্তু কোনো কারণে যেতে আর পারছিলাম না। আজকে আমরা গিয়েছিলাম, আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে, আমরা 5 জন গিয়েছিলাম অটো করে। তো আমরা যেহেতু 5 জনই যাচ্ছি, তার জন্য অন্য কোনো গাড়ি নিইনি, অটো করে যাচ্ছি। আর তাছাড়া আমার অটো করে যেতে খুবই ভালো লাগে। তো যেতে যেতে রাস্তার ধারে অনেক কিছু দেখছিলাম, তো সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে অনেকগুলি সবজি গাছ দেখা যাচ্ছে, সেটাই। তো তারপর আমরা যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে একটা রাবার বাগান। তো সেটাও আমি একটু তুলে ধরেছি তোমাদের সাথে ভিডিওটা। তো বেসিক্যালি আমার মারুতি করে যেতে খুবই অসুবিধা হয়, তো একটু মাথাটা ঘুরায়, বমি বমি ভাব আসে। তো কিন্তু অটো করে যেতে আমার যে কোনো জায়গায় খুবই মজা লাগে, তার জন্য দেখো আমার মুখে কেমন হাসি ফুটে আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম। তো আজকে আমরা যে জায়গাটার ভিতর গিয়েছিলাম, তো সেটা হচ্ছে কসবেশ্বরী মায়ের মন্দিরে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল কসবা মায়ের দর্শন করার জন্য, কিন্তু যেতে আর পারছিলাম না। তো সেই জন্য আমরা নতুন বছরে প্ল্যান করেছি যে আমরা এবার যাব কসবা মায়ের দর্শন করতে। যেহেতু এখন পিকনিকের সিজন চলছে, তো গিয়ে প্রথমে দেখলাম অনেকগুলি গাড়ি আছে, তাছাড়া রাস্তার ধারেও অনেক লোক পিকনিক খাওয়ার জন্য ওইখানে গিয়েছে, যেহেতু একটা পিকনিক স্পট বলেও কথা। তো গিয়ে দেখলাম অনেক লোক। তো আমি যতবারই কসবা মেয়ের মন্দিরে গিয়েছি, এত লোক আর কোনোদিনও দেখতে পাইনি। তো ঢুকতে না ঢুকতেই দেখো এখানে প্রসাদ নেওয়ার জন্য ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে। তো আমরাও একটা দোকানে গিয়েছিলাম। তো আমরা যে দোকানটার মধ্যে থেকে বুক কিনেছিলাম, তো সেই দোকানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা সামনেই আছে দোকানটা। তো কিছুক্ষণ যাওয়ার পর, তো এদিকে দেখো গাছটা কত সুন্দর লাগছে, এখানে যে একটা বট গাছ আছে, দেখো কতটা বড় গাছটা, অনেক পুরনো। তো কতটা পুরনো সেটা আমি জানি না, কিন্তু ভালো লাগে এমন গাছ দেখলে, গাছের নিচে বসে থাকতে খুবই ভালো লাগে। আর ওই হচ্ছে মন্দিরটা দেখো, আর কত লোক দেখা যাচ্ছে দেখো এখান থেকেই। তো প্রথমে আগে আমরা বুকটা কিনে নিই। তো আমরা এই দোকানটার ভিতর গিয়েছিলাম, তো দোকানটার নাম ছিল বিবেকানন্দ পেড়া ভাণ্ডার। তো ওইখান থেকেই আমরা আমাদের ভোগটা কিনেছি। তো ওইখানের পেড়াটা খুবই ভালো ছিল। তো প্রথমে আমরা ভোগ কিনে তারপর এখানের ভিতরে দোকানে আমাদের জুতোগুলি খুলে রেখেছিলাম। তো এখানে মেয়ে আমাকে কিছু একটা খেলনার কথা বলছিল, তো সেটাই। তো আমাদের এখান থেকে ভোগ কেনা হয়ে গেছে। তো তারপর আমরা এখন যাব মন্দিরের ভিতর। তো দোকান থেকে বের হওয়ার পর মা ওরা কে জানি দেখছিল, আমার ঠিক মনেই নেই, অনেক দিনের আগের পুরনো ভিডিও তো, তো সেই জন্য ভুলে গিয়েছি এখানে জানি কি দেখছিল। তো আমরা এবার রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো মায়ের মন্দিরটা একটু উপরের দিকে, জানি হয়তো বা সবাই গিয়েছো, তো তবুও বলছি আর একবার। তো আমরা যখন কিছু দূরে এগিয়ে যাচ্ছিলাম, তো এখানে একটা দোকানের ভিতর দেখলাম যে মালা বিক্রি করছে মায়ের জন্য। তো সেখান থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটা মালা নেওয়ার জন্য, কারণ যেখান থেকে বুকটা কিনেছিলাম এখানে কোনো ফুল টুল নেই। তো তার জন্য আমরা এখান থেকে একটা মালাও নিয়ে নিয়েছিলাম। তো দেখো রাস্তাটা তো একটু উপরের দিকে, তো আমার শাশুড়ি মা হাঁটতে একটু প্রবলেম, তার জন্য একটু লাস্টে লাস্টে হাঁটছে। তো আমরা একটু আগে যাচ্ছি, আমার শাশুড়ি মা পিছনে পিছনে আসছে। তো এবার আজকে আমার যে ক্যামেরা করছে, তো আমার হাজব্যান্ডে আমার পুরো ভিডিওটা করে দিয়েছিল। তো প্রথমে পেছন থেকে কিছুটা তোলার পর এবার সামনে থেকে আমাদেরকে তুলছে। তো দেখো মন্দিরের উপরটা, তো বাইরে তো অনেক লোকই দেখতে পাচ্ছিলে, তো মন্দিরের উপরে এসে দেখলাম যে বাইরে থেকে ভিতরে আরও অনেক লোকের ভিড়। তো একদিকে ভালোই লাগছিল, এত লোকের মাঝখানে আর কোনোদিনও আসিনি। তো এখানে এসেই দেখলাম, আমরা ঠিক সময় মতো চলে এসেছিলাম, এসেই দেখছি এখানে পুজো চলছিল। তো দেখো কত লোক দাঁড়িয়ে আছে ভোগটা নিয়ে। তো এখানে আমিও একটা লাইনে দাঁড়িয়ে আছি। তো মন্দিরের এবার গেটটা খুলছিল, তো আমি বলছিলাম যে দেখো মায়ের একটু ভিডিওটা করে নাও। তো এখানে আমার হাজব্যান্ড একটু ভিডিওটা করে নিয়েছে। তো তার মাঝখানে উনিও একটু উঠিয়ে নিল ওনাকে। এবার যখন মন্দিরের গেটটা খুলে দেওয়া হয়েছিল, সবাই দেখতে তাড়াহুড়ো করেছে, তো এদিকে আবার আরেকটা লাইন আলাদা হয়ে গিয়েছিল। তো তখন আমার লাইনটা ক্রস করে আমার হাজব্যান্ডে দাঁড়িয়েছিল, তো সেজন্য ফার্স্ট একদম এসে লাইনটা পেয়ে গিয়েছিল ছেলেদের লাইনের ভিতর। তো এখানে আমাদের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মেয়ে এখানে একটু দক্ষিণা দিচ্ছিল ঠাকুরের কাছে।
তো এতটাই ভিড় ছিল যে আমরা একটু প্রণাম করব সেটারও একটু জায়গা কম ছিল। তো দেখো আমার হাজবেন্ডে এখানে মায়ের প্রণাম করছিল মাকে। তো একদম সাইড থেকে আমি ভিডিওটা একটু করে নিয়েছিলাম। তো আমারও একটা ভিডিও করেছে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখানে দেখো মায়ের এবার একটু ক্লিয়ার কাট তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো তারপর আমার মেয়ে বায়না করছে যে ঘন্টা বাড়ি দেবে, বড় ঘন্টাটা। তো এখানে ওর পাপার কোলে উঠে তারপর ঘন্টাটাকে বাড়ি দিচ্ছিল। তো তার মাঝখান দিয়ে আমি কিছুটা ফটোও তুলে নিয়েছিলাম। তো তারপর আমিও একটু ঘন্টাটা বাড়ি দিয়েছিলাম। তো এখানে আমি একটা রিলস করে ছেড়ে দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখতে পেয়েছিলে। তো তারপর আমরা মন্দির থেকে নেমে কিছুটা নিচে সবাই মিলে একসাথে বসেছিলাম কিছুক্ষণ। তো এই জায়গাটার ভিতর বলি দেওয়া হয়। তো ওই দিন কোনো বলি টলি দেখিনি, তবে আমারও বলি দেখলে একটু ভয় লাগে, তো আমি কোনোদিন বলি টলি দেখি না। তো দেখো আমি তোমাদের চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি কত লোক। তো এদিকে কিছুক্ষণ পর দেখলাম ওরা দিদি নাতিনে কি জানি করছে, কোথায় ঘোরাঘুরি করছে। তো তারপর আমরা এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেওয়ার জন্য নিচে চলে আসলাম। আর ওই দিন এতটাই রৌদ্র উঠেছিল, দেখো রৌদ্রের ভিতর তাকানো যাচ্ছে না। তো মেয়ে এখানে ধরাবে ভাবছে, তো ধোয়ার কারণে ও একটু দূরে দূরে সরে যাচ্ছে। আর বাচ্চারা একটু আগুন থেকে দূরে থাকাই ভালো। তো এখানে মেয়েরও খুব ইচ্ছে ছিল ধূপকাঠি মোমবাতি ধরানোর জন্য। তো তাই আমরা একটু কেয়ারফুলিভাবে ওকে ধরিয়ে দিয়েছিলাম, আমি একটু ধরে দিলাম। তো তারপর দেখো এখান থেকে আমারটা হচ্ছে না, তারপর নিজে নিজেই করছে দেখো। তো বাতাসও ছিল, সেই কারণে বারবার ধরানোর পরও মোমটা নেমে যাচ্ছিল। তো ফাইনালি আমাদের ধরানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখানে দেখিয়ে দিলাম। তো তারপর আমরা একটু মন্দিরটাও পরিক্রমা করেছিলাম সবাই মিলে একসাথে। তো ভালো করে ভিডিওটা করা হচ্ছিল না, কারণ এতটাই লোক ছিল। তো যতটুকু সম্ভব সেটা ভিডিও করেছিল আমার হাজবেন্ডে। তো তারপর এখানে আমাদের পরিক্রমা চলছিল। তো আমার হাজবেন্ডও তারপর পরিক্রমা করছিল, তো সেটা আমি করে দিয়েছিলাম। অবভিয়াসলি আমি করে দেব, তো যেহেতু আমরাই গিয়েছি তো আমরাই ক্যামেরা করছি, আর তো কেউ নেই সেই জন্য। তো যতটুকু সম্ভব তোমাদের সাথে ভালো করে দেওয়ার চেষ্টা করছি। তো তারপর এখান থেকে চন্দ্রামৃত দেওয়া হচ্ছে, তো সেটাই নেওয়ার জন্য সবাই এখানে আসলাম। আর এখান থেকে ফটোও দেওয়া হচ্ছে সিঁদুরে। তো তারপর আমিও এসেছিলাম। তো তারপর আমরা এখান থেকে কিছুটা নিচে বসেছিলাম সবাই একসাথে। তো এখানে সবাই ফটো তুলছে, তো আমরাও তোলার জন্যই বসেছিলাম। তো আমরা সবাই ইচ্ছে ছিল একটা গ্রুপ ফটো ওঠানোর জন্য, কিন্তু কাউকে আর বলে ওঠা হয়নি যে আমাদের একটা ফটো তুলে দেওয়ার জন্য। যাই হোক, একজনকে বলেছিলাম যে আমাদের একটা ফটো তুলতে, তবে এমন কোনো সুন্দরই হয়নি ফটোটা। তো যাক, আমরা নিজে নিজে সেলফি টেলফি তুলে তারপর এখানে কিছুক্ষণ বসেছিলাম। তো যে কোনো মায়ের মন্দিরে গিয়ে বসে থাকতে দেখবে খুবই ভালো লাগে, মনটা একদম হালকা হয়ে যায়। তো আমরাও কিছুক্ষণ ছিলাম। তো তারপর আমরা এখান থেকে নামছি। তারপর আমরা এখান থেকে বের হওয়ার পর তো আমরা গিয়েছিলাম নিচে পুকুরের ধারে। আর এদিকে দেখো মেয়ে আবার একটু দুষ্টুমি করছে, মেয়ের পাপার সোয়েটারটা দেখো নিয়ে। তো জায়গাটা তো এতটাই পরিষ্কার, তো এখানে বসে থাকতেও ভালোই লাগে। তো তারপর আমরা দেখো এখানে পুকুরের ঘাটে চলে আসলাম। তো এখানেও এসে দেখি অনেক লোকই ছিল। এতগুলি কথা একসাথে বলার কারণে আমার একদম শ্বাস উঠে যাচ্ছে। দেখো আমি এত কথা একসাথে বলতে পারি না। তো যেহেতু এখানে আমি কোনো ব্লগের সাউন্ডটা আমি পরে দিই, ভয়েসটা আমি পরে দিই, সেই জন্যই। আর অনেক দিন যেহেতু হয়ে গেছে ভিডিওটা, তো সেই জন্য কিছু কিছু জায়গায় আমার মনেও নেই আমরা কি করছিলাম। তো সেই কারণে তো তোমরা অবশ্যই একটু ম্যানেজ করে নিও আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে। তো এটা হচ্ছে যে পুকুরটা। তো এখানে দেখো অনেকগুলি বালি আসছিল, তো সেটারও আমি একটা রিলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে আমি একটু রিলসের জন্য একটু ভিডিও করছিলাম, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আগে থেকে। তো তারপর আমরা এখান থেকে আমি একটু নিচে নামছিলাম পুকুরের ধারে। তো বেশি নিচে নামিনি, কারণ ভয় লাগে, আমার জল থেকেও কিছুটা ভয় লাগে। তো দেখো খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। তো তারপর একটা ফুচকার দোকান দেখলাম, তো সেখানে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। তো যেহেতু আমরা একটু মহিলা মানুষ, ফুচকা খেতে খুবই ভালো লাগে।
তো এখানে আমি আর আমার মা ফুচকা খাওয়ার জন্য আসলাম। তো একটাই ফুচকার দোকান ছিল, যার জন্য অনেকটাই ভিড় ছিল। তো অনেকক্ষণ লাইন ধরার পর ফুচকাটা খেলাম। তো তারপর আমরা এখান থেকে একটা হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমরা অন্য আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।